আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের হাতের কোনো বাংলা বা ইংরেজি লেখা আমরা ওয়ার্ড ফাইলের মাধ্যমে কিভাবে কনভার্ট করব সেই বিষয়টি। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন না টেনে পুরো ভিডিওটি দেখি। তো আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে একটি হাতের লেখার একটি ইমেজ আমি এখানে রেখেছি। তো এই ইমেজটিকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কনভার্ট করব। এই বাংলা লেখাগুলোকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা কনভার্ট করব। তো এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো আমি একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে আসলাম। ইন্টারনেটের ব্রাউজার আসার পরে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনারা আপনাদের ইন্টারনেটের সেই ব্রাউজারে আপনারা লগ ইন করবেন। তো যেমন আমি এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টে আমি এখান থেকে লগ ইন করছি। তো এটি আমার জিমেল অ্যাকাউন্ট, আমার জিমেল অ্যাকাউন্টে এখানে ওপেন হয়েছে। তো জিমেল অ্যাকাউন্টে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনার ডান কর্নার এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ছবির পাশে এখানে ডট 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 যে আইকনটা রয়েছে গুগল অ্যাপসের, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে ড্রাইভ। এই ড্রাইভে আমরা ক্লিক করে দেব। তো আমাদের গুগল ড্রাইভ কিন্তু এখান থেকে ওপেন হয়েছে। এরপর আমাদের যেটি করতে হবে, এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে নিউ, এই নিউয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল আপলোড, এই ফাইল আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের যেই ইমেজটি আমরা যেটি কনভার্ট করব লেখায়, সেখানে যেমন আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি এটা ওপেন করে দিলাম। ওপেন করে দিলে এটা এখানে আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু এখানে আপলোড কিন্তু সম্পন্ন হয়েছে। তো এখন আমাদের ফাইলটি কোথায় গেল, এর জন্য আমরা আপলোড ফাইলে যে এখানে সবুজ যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা মাউসের কার্সারটা নিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শো ফাইল লোকেশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফাইলটা যেখানে আপলোড হয়েছে আমরা এখানে সেই ফাইলটা দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু চলে এসেছে এখানে। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই ফাইলের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ওপেন উইথ লেখা রয়েছে। এই ওপেন উইথে আসার পরে আপনারা ডান পাশে পার হয়ে আসবেন। পার হয়ে আসার পরে আপনারা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে গুগল ডক্স। তো এই গুগল ডক্সে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটু সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে টেক্সটে যে ইমেজটি আপলোড করেছিলাম সেই ইমেজটি এখানে উপরে দেখা যাচ্ছে, এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো হুবহু কিন্তু এখানে কিন্তু আমাদের কনভার্ট হয়েছে। তো এখন আপনারা চাইলে এই লেখাগুলোকে আপনারা সিলেক্ট করে কপি করে অন্য ফাইলে আপনারা নিয়ে যেতে পারেন, অথবা আপনারা এখান থেকে চাইলে আপনারা এই লেখাগুলোকে আপনারা ওয়ার্ডের মাধ্যমে সেভ করতে পারেন। তো আপনারা এই উপরে যে ইমেজটি, এটা আপনারা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপলে কিন্তু এটা আপনাদের ডিলিট হয়ে যাবে। আপনারা চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। করার পরে আপনারা এটাকে যদি সেভ করতে চান তাহলে উপরে এখানে দেখতে পাচ্ছেন যে মেনু রয়েছে, এখানে মেনু থেকে এখানে দেখতে পাচ্ছেন ফাইল রয়েছে। ফাইলে আসার পরে তো এখানে ফাইলে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ডাউনলোড। তো ডাউনলোড আসার পরে এখানে কিন্তু বিভিন্ন ফাইল রয়েছে, সেই ফরম্যাটে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে। তো আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের আকারে কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড ফাইলটি কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হয়েছে। তো আমার মাইক্রোসফট ওয়ার্ড আমি 2003 ব্যবহার করি, যার জন্য কিন্তু এখানে সেই অপশনটা কিন্তু আসতেছে না। তো আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু কনভার্ট হয়েছে। তো এখানে হয়তো কোনো ফন্টের দু একটা অক্ষর হয়তো ভেঙে যেতে পারে, তো বিষয়টা আপনারা খেয়াল করে দেখবেন। তো খুব সহজ একটি পদ্ধতি, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, আর আপনারা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।